নেমে এলেন কিসের জন্য? না আমাদের মতো কলির হত দরিদ্র ভক্তকে কৃপা করবেন বলে। কলির মানুষের ধৈর্য কম, জ্ঞান কম, বুদ্ধি কম, আবার পরম আয়ুটাও কম। ভগবান দেখছে সত্যযুগে কৃতি যধ্যায়তে বিষ্ণু তেতায়ং যজ্জতমখই তারপরে পরিচর্যায় কলৌ তদহরি সংকীর্তনা। সত্যযুগে ভক্তগণ ভগবানকে তপস্যা করে লাভ করত। তাহলে সত্যযুগের পরমায়ু কত ছিল? 1,00,000 বছর। হরি বল হরি বল। ত্রেতা যুগের পরমায়ু কত? না 10,000 বছর। তারপরের পরমায়ু কত? 1,000 বছর। আর কলির পরমায়ু কত? কোন শাস্ত্রে আছে? না। এই কলিযুগে কে কখন কোথায় কিভাবে এই জগৎ ছেড়ে চলে যাবে কেউ বলতে পারবে না। কেউ 60 বছর যেতে না যেতেই চলে যাচ্ছে, কেউ 40-এ যাচ্ছে, কেউ 20-তে যাচ্ছে, কেউ আবার 10-এ যাচ্ছে, কেউ 5-এ, কেউ আবার গর্ভের মধ্যেই চলে যাচ্ছে। তাহলে মা সেই জন্য ভগবান মনে মনে চিন্তা করলেন যে কলির জীব ধ্যান তপস্যা যাগ যজ্ঞ পূজা অর্চন কিচ্ছু করতে পারবে না, কিন্তু ভুল করেও যদি একটিবার বদন ভরে হরি নাম বদনে বলে। আচ্ছা প্রভু, সবাই তো হরি নাম বদনে বলতে পারে না। আচ্ছা ভুল করে যদি একটু শ্রবণ করে। আচ্ছা সবাই তো শুনতেও ইচ্ছুক নয়। অনেকে আছে, অনেক মানুষ আছে হরি নাম শুনলে কানে আঙুল দেয়। কি হরি নাম শুনবো? হরি নাম করলে পেটের ভাত হবে? ওমা, হরি নাম শুনলে হরি নাম করলে এ জগতে হয়তো পেটের ভাত হবে না, কিন্তু আর একটা জগৎ আছে, সেখানে তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ তোমার সঙ্গে যাবে না। যাবে? সেই দিন একমাত্র তুমি যাবে, আর সুধামাখা নাম যাবে, কৃষ্ণ নাম যাবে। আবার এই ভাগ্যটা আবার সবার হতেও পারে, আবার নাও হতে পারে। সবার ভাগ্যে কি হয়? হয় না। তাই প্রভু বললেন, রে জীব, তোমাদের ধ্যান তপস্যা যাগ যজ্ঞ পূজা অর্চন করলে যে ফল হবে, বদন ভরে প্রেমানন্দে একবার হরি বল বলাই গো হরি বল হরি বল। তাই মায়েরা চলুন আমরাও সবাই প্রেমানন্দে একটু গাইব। ওগো প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই ও মানুষ শুকিয়েছে তলায়। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ও মায়েরা, শুকনাতে মানুষ তলিয়ে যায়? এদিকে বন্যা হয় না? বন্যা হয় না, না এদিকে হয় না, কিন্তু নবদ্বীপে কিন্তু প্রত্যেক দিন বন্যা হয়। গৌর হরি যে বন্যা নিয়ে এসেছেন, কিসের বন্যা? নামের বন্যা, হরি নামের বন্যা। তাই মহাজন বলছেন, এমন বন্যা দেখি নাই ও মানুষ শুকনাতে তলায়। বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ধুলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। দুর্লভদের পুরুষ নারী জাতির বিচার নাই। তার প্রমাণ, তার প্রমাণ ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। জাতির বিচার আছে কৃষ্ণ নামে। তার প্রমাণ দিচ্ছে, দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। ওগো দুর্লভদের পুরুষ নারী জাতির বিচার নাই। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস,
সে কাজীর ছেলে সেও বুঝি তো দেখালো হরি নামের বন্যা ছেলো প্রেমানন্দে মেতে হরি তাই গৌর হরি বল হরি বল। বন্যার যাই বলিহারি ও তার তরঙ্গ ভারী প্রেম তরঙ্গে খেলছে খেলা গোলক বিহারী। ছোট্ট করে বলি মা, এই যে হরি নামের খেলা খেলছে কে না গোলক বিহারী ভগবান। এই হরি নামের মধ্যে যে কি আনন্দ আছে যারা হরি নামের মধ্যে ডুবেছে তারা জানে। তার প্রমাণ একটু দিই। রূপ সনাতন রাজ কর্মচারী ছিল আমা, তখনকার দিনে উপাধি ছিল দাস খাবির সাকর মল্লিক। ওমা, যদি মন্ত্রী পদে কেউ চাকরি করে ওই চাকরি ছেড়ে কেউ এই হরি নামের দলে নাম লেখাবে? লেখাবে? লেখাবে না তো। কিন্তু তারা দেখিয়ে দিয়েছে, দেখো ওই টাকা পয়সাকে তুচ্ছ করে গৌরচরণ সার করেছেন। সেই জন্য আজকে আমাদের বৈষ্ণব সমাজ তাদের নাম কত সুন্দরভাবে উজ্জ্বল নক্ষত্রের মধ্যে মতো লেখা আছে, স্বর্ণ অক্ষরে লেখা আছে। তাহলে মানুষ কর্মের দ্বারা মনে রাখে। রাধে রাধে। প্রেম তরঙ্গে খেলছে খেলা গোলক বিহারী। আচ্ছা, গোলক বিহারী তো খেলছে, তার সঙ্গে আর একজন এসে যোগ দিয়েছে। আমার সঙ্গে প্রভু